আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। হিন্দু ভাইদের জন্য আদাব। যারা 18তম নিবন্ধনে মূলত চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য ভিডিওটি, এবং খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন, যারা 18তম নিবন্ধন ভাইভায় উত্তীর্ণ হয়েছেন ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং যাদের ই সনদে ভুল ছিল, ভুল সংশোধনের জন্য এনটিআরসির কাছে অ্যাপ্লিকেশন করেছেন বা আবেদন করেছেন মূলত, এবং যারা ই সনদ ডাউনলোড করার পর হারিয়ে ফেলেছেন কপিটি বা আর খুঁজে পাচ্ছেন না, সেজন্য এনটিআরসি আবারও ই সনদ ডাউনলোড করার জন্য সুযোগ দিয়েছেন। এনটিআরসি আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট সংশোধিত ই সনদ বা ই প্রত্যয়নপত্র, ই সার্টিফিকেট ডাউনলোড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে আপনারা মূলত সে ওয়েবসাইটে গিয়ে মূলত আপনার কাঙ্ক্ষিত যে ই সনদটি সেটি আপনি ডাউনলোড করতে পারবেন। যারা 18তম নিবন্ধন ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর ই সনদ ডাউনলোড করে দেখেছেন যে আপনার ই সনদের নাম, বাবার নাম, গ্রামের নাম কিংবা অন্যান্য বিষয় ভুল ছিল, স্পেলিং মিস্টেক ছিল বা অন্যান্য বিষয় ভুল ছিল, তারা এনটিআরসির নোটিশের ভিত্তিতে মূলত এনটিআরসি বরাবর আবেদন করেছেন ভুল সংশোধনের জন্য। এখন আপনারা সংশোধিত ই সনদ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ই সনদ ডাউনলোড করতে পারবেন। তারা বলেছে যে আপনি ওয়েবসাইট থেকে মাত্র একবারই মূলত ই সনদটি ডাউনলোড করতে পারবেন, আর পারবেন না। নেক্সট টাইম যদি আপনারা বা দ্বিতীয়বার যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ইরর দেখাবে। ডাউনলোড করে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন কপিটি। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধনে মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, আপনারা কিন্তু 40 নম্বরেও চাকরি পাবেন বিভিন্ন সাবজেক্টে, এবং এখানে দেখবেন যে আপনার সেম সাবজেক্টে অনেকে 40-এ পাস বা চাকরি পাবে, সিলেক্টেড হবে, অনেকে 45-46-এ কিন্তু সিলেক্টেড হবে না। মূলত এটি হচ্ছে আপনাদের চয়েস লিস্ট আছে, সে চয়েস লিস্টের কারণেই 5-7 কপি প্রয়োজনে আপনারা এটি বের করে নেবেন, কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন। যদি ভুল আসে আবারও, তবে ই সনদ, তবে এনটিআরসির কার্যালয়ে গিয়ে বিষয়টি জানাবেন এবং সংশোধন করার জন্য আবারও আবেদন করবেন। খাদ্যের একটি আমাদের স্পেশাল ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। যারা অ্যাড হতে ইচ্ছুক তারা অবশ্যই সিলেকোটা সেপাই 2-এতে গিয়ে মেসেজ করবেন খাদ্য অথবা ফুডস লিখে, এবং যারা আমাদের পেজে অন্তর্ভুক্ত নেই বা অ্যাড নেই, তারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা এসএমএস করতে পারেন খাদ্য বা ফুড লিখে, তবেই আপনাকে কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। 01518665514 এটি হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে গিয়ে আপনারা এসএমএস করতে পারেন। আমাদের এই খাদ্য অধিদপ্তরের স্পেশাল ব্যাচে মূলত আমাদের যে সিলেবাসটি রয়েছে, অর্থাৎ খাদ্যের যে সিলেবাসটি রয়েছে পূর্ণাঙ্গ, সেটি শেষ করা হবে খুব শর্টকাট উপায়ে। এছাড়া বিগত যে সালগুলোতে পরীক্ষাগুলো হয়েছে, বিগত সাল যেগুলো রয়েছে সেগুলো শেষ করা হবে। সাথে বুলেটিন যে সাজেশনটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এবং সেটি কিন্তু শেষ করা হবে। এজন্য আপনার শেষ সময়ে সাজানো গুছানো প্রস্তুতি নিতে হলে অবশ্যই আমাদের এই ব্যাচে অ্যাড হতে হবে। কারণ আপনারা অনেক পড়াশোনা করেছেন, অনেক পড়ছেন, হিউজ পরিমাণ পড়েছেন, এখান থেকে ওখান থেকে সেখান থেকে পড়েছেন, কিন্তু আপনাকে শেষ সময় কিন্তু এই পড়াগুলো সাজিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না। প্রিয় বন্ধুরা, যারা সফলতা পেতে চান তারা দ্রুত নক করুন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।